मनो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला पृष्ठ भक्तिविद्या गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद, विद्वत् समाज, स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 20 जुलाई शनिवार, आगामी काल गुरु पूर्णिमा। যারা দীক্ষা নেবেন তারা যত সকালে পারবেন চলে আসবেন। আমরা দীক্ষার পর সবাইকে প্রসাদ পাইয়ে 12টার মধ্যে ছেড়ে দেব। দীক্ষার দিনে গুরুদেবের প্রসাদ পেতে হয়, এই জন্য যারা দীক্ষা নেন সেদিনকে তাদের গুরুদেবের আশ্রমে গুরুদেবের প্রসাদ বা ঠাকুরের প্রসাদ গ্রহণ করা উচিত। সেই জন্য আপনারা সবাই এসে সেদিন প্রসাদ দীক্ষার পর প্রসাদ পেয়ে চলে যাবেন। প্রসঙ্গটা বলছিলাম ঋষভদেবের কথা। আর ঋষভদেব বলতে গিয়ে মাঝখানে আমাদের জয়দ্রথ, অভিমন্যু, অর্জুন, কৃষ্ণের কথা এসে উপস্থিত হলো। ঘটনা কিন্তু তাই, সংসার। অর্থাৎ অর্জুন এসে ব্যাকুল অন্তরে বলছে, কি হয়েছে? আমি তো বুঝতে পারছি না কিছু, সবাই মুখ তুলছ না কেন, কি এমন ঘটনা ঘটলো? তখন বলছে যে তোমার পুত্র হাজার হাজার সৈন্য সামন্ত পদাতিক অশ্বারোহী গজারোহী বহু হত্যা করেছে, কিন্তু লাস্টে এত ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে এর আগে অভিমন্যু যেভাবে যুদ্ধ করেছে, অভিমন্যুর বীরত্বের কোনো তুলনা নেই। অভিমন্যু তোমার থেকেও বড় বীর বলে আমাদের মনে হয়েছে। সে তোলপাড় করে দিয়েছে সৈন্য সামন্ত মেরে, রক্তের নদী বইয়ে দিয়েছে। কিন্তু শেষে অভিমন্যুকে সপ্তরথী ঘিরে, সপ্ত মহারথী মিলে একটা শিশুকে নির্বিচারে বধ করেছে। আর ভীম বলছে, আমি বারবার চেষ্টা বলছে অভিমন্যুকে বধ করেছে। অর্জুন কিছুটা নিজেকে শান্ত করে বললেন, আচ্ছা একটা কথা বলো, অভিমন্যুর মৃত্যুর জন্য মেইন কারণ কে ছিল? অভিমন্যুকে বধ করার জন্য তোমরা তো ছেড়ে দেওয়ার লোক না, তাহলে অভিমন্যুকে বধ করার মুখ্য কারণ কে? ভীম বলছেন মুখ্য কারণ হচ্ছে জয়দ্রথ। জয়দ্রথ শিবের বরে বলিয়ান হয়ে এমন করে ওই চক্রবুহের গেটে এমন ভাবে বের করছিল, চক্রবুহে ওই অভিমন্যুকে বের করার জন্য আমি বারবার পরাজিত হয়ে গেছি। বারবার নকুল, সহদেব, দাদা যুধিষ্ঠির সবাই মিলে আমরা প্রাণপণে সৈন্য সামন্ত অন্য রাজাদেরকে নিয়ে, কিন্তু এই জয়দ্রথ শিবের বলে বলিয়ান একদিন পরাজিত করবে এই শক্তি বর লাভ করেছিল। তাই জয়দ্রথ হচ্ছে অভিমন্যুর মৃত্যুর কারণ। অর্জুন এতক্ষণ শান্ত হয়ে শুচ্ছিলেন, এবার বললেন, শোনো হে মাধব, তুমি সাক্ষী থাকো। হে দিকপালগণ, হে পৃথিবী, হে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, হে বিশ্বের সমস্ত দিকপালগণ, সবাইকে সাক্ষী রেখে আমি অর্জুন প্রতিজ্ঞা করছি, কালকের সূর্য উদয় থেকে সূর্যাস্তের মধ্যে আমি অভিমন্যুকে জয়দ্রথকে বধ করব। যদি বধ করতে না পারি, জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি নিজের প্রাণ বিসর্জন দেব। চিন্তাও ভয়ঙ্কর প্রতিজ্ঞা, ভয়ঙ্কর ভয়াবহ প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কৃষ্ণ শুনলেন, কৃষ্ণ একটু হাসলেন। তো অদ্ভুত ব্যাপার, তখন এই যে প্রতিজ্ঞা চারিদিকে ছড়িয়ে গেল, হাজার মানে দুপক্ষের সৈন্যরা, এখানে ধর্মযুদ্ধ হচ্ছিল তো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আগামীবার আমরা একবার পরিক্রমাটা কুরুক্ষেত্র থেকে আবার শুরু করতে চাই। কুরুক্ষেত্রে যারা যাবেন সেটা বলে দেব। এই কুরুক্ষেত্রে গিয়ে আমরা যদি একটুখানি, যেখানে গীতার উপদেশ হয়েছিল ওখানে যদি একটা সুন্দর মন্দির আছে,
যদি গীতার কথা কিছু শুনতে পারি, জানতে পারি, গীতা পড়তে পারি দুটো অধ্যায়, তাহলে বিরাট লাভবান হব। সেই জন্য ওই স্থানে গিয়ে স্থান মাহাত্ম্য শ্রবণ করা খুব ভালো। আগামী বছর আমরা কুরুক্ষেত্র এবং ব্রজধাম পরিক্রমা এগুলো রাখবো, সব ভক্তরা সেটার জন্য তৈরি হবেন। যাই হোক, এখন দেখুন কি অদ্ভুত ব্যাপার, কি ঘটনা শুনলেন তো। অর্থাৎ প্রতিজ্ঞা করলেন অর্জুন, এবার কি প্রতিজ্ঞাটা রক্ষা হবে কি করে? কৃষ্ণ রাত্রিতে কেউ তো কিছু খাচ্ছেন না, বলে না খেতে হবে, কিছু খাও, সবাই খাও, আমি বলছি খেতে হবে। কালকে সকাল থেকে আবার যুদ্ধ শুরু হবে, রণভেরি বাজবে চারিদিকে, এই জন্য সবার খাওয়ার ঠিকঠাক করে খাও, খেয়ে কালকের কে মরে গেছে যুদ্ধে তো মরবে, অতএব যুদ্ধে অভিমন্যু যে বীরত্ব দেখিয়েছে আমার ভাগ্নে, সেই বীরত্ব তো অনন্তকাল ধরে অমর হয়ে থাকবে। তার বীরত্বের গাথা কেশবানন্দের মতো লক্ষ কোটি কোটি সাধুরা বলবে। মহাভারতে বিশ্বের এই অভিমন্যুর চরিত গাথা কত লক্ষ কণ্ঠে গীত হবে তার ঠিক আছে। সে না আমার ভাগ্নে তো অমর, তোমার পুত্র তো অমর, সে অমর হয়ে গেছে, তাকে একজন যুদ্ধ করে কেউ ভাবতে পারে? সারা যুদ্ধে একদম কৌরব পক্ষকে সংহার করে মহাসংহার করেছে, লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্য সামন্ত হাতি ঘোড়া মেরে রক্তে নদী বইয়ে দিয়েছে। পরে তাকে ছল করে সপ্তরথী মিলে হত্যা করা হয়েছে। তো অন্যায় যুদ্ধ, এ তো ধর্মযুদ্ধ হয়নি, পাপ যুদ্ধ হয়েছে। অতএব খাওয়ার খাও, সব রেডি হোক কালকের জন্য। আর অর্জুন প্রতিজ্ঞা করেছে, ভালো করেছে, সেটাকে কি করে পালন করবে সেটা তুমি জানো। অর্জুন বলছে আমি জানি না, তুমি জানো। হ্যাঁ, প্রতিজ্ঞা করবে তুমি আর আমি জানবো? বলে মাধব, আমি তোর আগে পরে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা রক্ষা হবে কিনা ওটা তো তোমার কাজ, আমার কাজ। তুই বলে না আমার ওসব কাজ নেই, আমি আগে পরে যা প্রতিজ্ঞা করেছি পালন হবে কিনা তুমি জানবে। চিন্তা করুন, অর্জুন বলছে তুমি জানো। অদ্ভুত ব্যাপার না? কৃষ্ণের প্রতি অর্জুনের সমর্পণটা বুঝি। বলে অর্জুন মরবে, নাহলে জয়দ্রথ মরবে, এটা তো নিশ্চিত। এই কথা শুনে কৌরব পক্ষের দ্রোণাচার্য তখন কি করলেন? শকট ব্যূহ তৈরি করলেন। আগে করেছিলেন এই চক্রব্যূহ, আর এখন করলেন শকট ব্যূহ। এমন শকট ব্যূহ, শকট মানে গরুর গাড়ির মতো, এমন কায়দায় ব্যূহ রচনা করলেন। যুদ্ধের মহাপারদর্শী দ্রোণাচার্য তিনি শকট ব্যূহ তৈরি করলেন। ঠিক তার মাঝখানে অভিমন্যুকে এমন জায়গায় রাখা হলো যে অভিমন্যুকে পেতে হলে অর্জুনকে লক্ষ লক্ষ সৈন্যের সব মহামহারথীদের পরাজিত করে যেদিক দিয়ে যাও জয়দ্রথকে পাওয়া যাবে না। লুকিয়ে রাখলো চারিদিকে অশ্বারোহী, গজারোহী, পদাতিক, মানে রথী, মহারথী, এমন করে ঘিরে রাখলো। অর্জুন তো সারাদিন যুদ্ধে কত প্রাণ, কত হাজার হাজার সৈন্য সামন্ত সব মেরে গেলে, তো মেরে গেলেও ওই জয়দ্রথকে পাওয়া গেল না। কৃষ্ণ বললেন জয়দ্রথকে পাওয়া যাবে না তো। সে কি কৃষ্ণ? হ্যাঁ, তোমাকে মরতেই হবে, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো। ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা বাক্য তো মিথ্যা হবে না। তুমি যখন প্রতিজ্ঞা করেছো তোমাকে মরতে হবে। এখন দেখো সন্ধ্যে হয়ে যাচ্ছে তো, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ধীরে ধীরে ঢেকে দিচ্ছেন। ধীরে 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 সূর্য অস্তচলের দিকে লাল দেখা গেল, ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। যুদ্ধের শেষ ঘন্টা, শেষ শঙ্খ বেজে গেল, যুদ্ধ শেষ। এইবার জয়দ্রথ কৌরব শিবিরে আনন্দ উল্লাস, বলে আর তো কিছু হবে না, কারণ যুদ্ধ তো শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ ঘোষণা হওয়ার পর কেউ কাউকে মারে না, সবাই সবার শিবিরে যায়, খায় দায়, হাসে গায়, ঘুমোয়, গল্প করে, এ করে, কেউ কারোর সঙ্গে শত্রুতা। যুদ্ধ শঙ্খ ভেরি বেজে উঠলো, যুদ্ধ শুরু হবে। আবার শঙ্খ বাজিয়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তারপরে আর কোনো যুদ্ধ হবে না। মানে সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্খ ভেরি বেজে যাবে, তারপরে সূর্যাস্ত হলে আর যুদ্ধ হবে না। কিন্তু কি হলো, সূর্যাস্তের পর কোনো অস্ত্র নিক্ষেপ হয় না। সবাই এসে মজা করছে, এইবার অর্জুন
তোমার সখা মাধব কৃষ্ণ রক্ষা করতে পারলো? আর জমের বাড়ি যাওয়ার রাস্তাটা তৈরি করো, মরবে তো, আর কোনো উপায় নেই। কৃষ্ণ বলছেন, হ্যাঁ অর্জুন, তোমাকে মরতে হবে, তুমি প্রতিজ্ঞা করেছো, চিতা সাজাও। ঠিক আছে মাধব। অর্জুন বলছে, আমি পাণ্ডবের বংশধর। অর্জুনের বিরাট চিতা সাজানো হলো। হ্যাঁ, চিতা চিতা ওর কৃষ্ণ বলছে, এবার সব বেরিয়েছে তো। দুর্যোধন হাসি ঠাট্টা বিদ্রুপ করছে অর্জুনকে, কি তোমার সারথি কৃষ্ণ তোমায় বাঁচাতে পারলো না, এখন এই জ্বলন্ত চিতায় প্রবেশ করছো? ছি 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 ছি, এই গোয়ালা কৃষ্ণ অমুক তমুক। ও কৃষ্ণকে বলে, দেখো যা বলো আমাকে বলো, আমার মাধবকে যদি কেউ নিন্দা করো, আমি কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করে তাকে মেরে ফেলবো। আগে মারবো, তারপরে আগুনে ডুববো। আগুনে আমি পুড়বো ঠিক, কিন্তু মাধবের কোনো ঠাট্টা বিদ্রুপ আমি সহ্য করবো না, একদম না। মাধবের নামে কিছু যদি বলেছ, মেরে ফেলবো তাকে এক্ষুনি। এই কৃষ্ণ বলছে, হ্যাঁ তুমি ধনুর্বাণ নিয়ে, কারণ ওটা তো গান্ডীবটা তো তোমাকে তুমি পেয়েছিলে সেই আশীর্বাদ রূপে, অতএব তুমি এই গান্ডীব ধনুক নিয়ে, ধনুক শুদ্ধ বাণ প্রত্যঞ্চা রোপণ করে, মানে বাণ সাজিয়ে নিয়ে ওই ধনুক শুধু আগুনে পুড়ে মরো। বলি ঠিক আছে। তাই ধনুক শুদ্ধ অর্জুন অগ্নিকে পরিক্রমা করছে, অগ্নি প্রদক্ষিণ করে মরবে। সবাই ওহো ঠাট্টা করছে, হাসছে। কৃষ্ণ ওদিকে সুদর্শন সরিয়ে দিয়েছে। হ্যাঁ, বিকালবেলা আলো, জয়দ্রথ চারিদিকে দেখাচ্ছে, ও তো সামনে এসে ঠাট্টা করছিল। কৃষ্ণ বলছে, তোমার প্রথম প্রতিজ্ঞা তুমি বলেছো এই জয়দ্রথকে বধ করবে, সেটাই তো তোমার করতে পারো, এখনো তো সূর্য ডোবেনি। জয়দ্রথ তোমার সামনে, লক্ষ্যভেদ করে জয়দ্রথকে মারো। অর্জুন এক বাণে জয়দ্রথের মুন্ডচ্ছেদ করলেন। বলে, মুন্ডটা মাটিতে ফেলো না, ওটা নিয়ে গিয়ে ওর বাবার আশীর্বাদ, ওর মুন্ডু কেটে যে মাটিতে ফেলবে, তার মুন্ড কেটে পড়বে। এই জন্য এর মুন্ডটা নিয়ে ও সিন্ধুরাজ, ওর পিতা, ওই সিন্ধুরাজ এখন সন্ধ্যা করতে বসেছে, মাত্র সন্ধ্যা করবে বলে তুমি বানে বানে এর মুন্ডটাকে নিয়ে সিন্ধুরাজের কোলে নিয়ে ফেলবে। সিন্ধুরাজ যেখানে আহ্নিক করতে মন্ত্র জপ করতে বসেছে, অর্জুন বানে বানে জয়দ্রথের মুন্ডটা নিয়ে সিন্ধুরাজের কোলে ফেলে দিল। আর সিন্ধুরাজের কোলে ফেলে চমকে উঠেছেন, উঠে ওইটা কোলেতে কি বললো, হঠাৎ এত করে একটা ভারী ফেলে দিয়েছেন। যেই ফেলে দিয়েছেন তারও মুন্ড কেটে পড়ে গেল। সিন্ধুরাজ মানে পিতা পুত্র, জয়দ্রথ এবং জয়দ্রথের পিতার একসঙ্গে মৃত্যু হলো। সেই জন্য মনে রাখবেন, এই যে গীতার জ্ঞান, এই যে সনাতন ধর্ম, এই যে হিন্দু কৃষ্টি কালচার, এই যে ভারতবর্ষের তপস্যা যোগ সাধনা, এগুলো যদি আপনারা সন্তানদের না শেখান, নিজেরা না শেখেন, নিজেরা প্র্যাকটিক্যাল না করেন, তার পরিণাম কিন্তু আমরা সবাই ভুগবো, পরবর্তী জেনারেশন ভুগবে। আমি তো কেশব আনন্দ জগতে বলে যাচ্ছি, আমার কথা আকাশে বাতাসে ছড়িয়ে যাবে, পৃথিবীতে ফেসবুকে ইউটিউবে তো খুঁজলেই পাবেন। ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে যখন সাবস্ক্রাইব করবেন, সেখানে দেখবেন হাজার হাজার প্রোগ্রাম আমার রয়েছে। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল, তারপর ভিডিও টাচ করবেন, দেখবেন আর টানতে থাকবেন, হাজার হাজার প্রোগ্রাম চলে আসছে, হাজার হাজার প্রোগ্রাম রয়েছে। সেই জন্য ইউটিউবে অমর কথার এই প্রোগ্রাম ভক্তি যোগাশ্রম ট্রাস্টের নামে এটা চলে, সেই জন্য সেটাকে আপনারা সযত্নে করুন। যত করবেন তত লাভ, যত বুঝবেন তত লাভ। আর নিজের সনাতন মানে তো নিত্য, ইটার্নাল, শাশ্বত, যা চিরকাল আছে, সৃষ্টির আদি থেকে ছিল। যেমন জলের তরলতাটা কি আপনি, আমি, কি আমার বাবা, আপনার বাবা কেউ তৈরি করেছেন? জলের তরলতা হচ্ছে জলের স্বভাব, ওটা জল মানেই তরল বস্তু, এটা আমরা বুঝি, কারণ ওর স্বভাব হচ্ছে তরলতা, ওইটাই ওর ধর্ম। আর জলের আর একটা স্বভাব কি? নিম্নগামী, জলেব নিম্নগা, জল তরল এবং নিচের দিকে ধাবিত হয়, এটা ওর স্বভাব। তাহলে এই স্বভাবটা কখনো কখনো জল দেখা যায় হিমালয়ের উপরে পড়ে জলটার তরল রইল না, বরফ হয়ে গেল, সেটা কিন্তু নৈসর্গিক মানে ন্যাচারাল না, সেটা একটা নিমিত্ত কারণে সেটা ওটা বরফ হয়ে গেছে। কিন্তু ও আবার নর্মাল ওয়েদার এলে আবার জলই হয়ে যাবে, তরল হয়ে যাবে, নিচের দিকে ধাবিত হবে।
ওখান থেকে যখন আবার গরম পড়বে ওখান থেকেও জল হয়ে নামবে। এই যে সৃষ্টি নিয়ম, তেমনি সনাতন মানে আত্মা, আত্মাই সনাতন, আত্মার ধর্মটাই সনাতন। তাহলে আপনি আমি যদি এই সত্যটা বুঝতে না পারি যে সনাতন বলতে কি বোঝায়, তাহলে তো জীবনে কিছুই জানা হলো না। তাহলে সনাতন মানে কি? চিরন্তন। সৃষ্টির আদিকাল থেকে জীবের ধর্ম আছে। যেমন জল সৃষ্টি যখন হয়েছে ওর তরলতা, ওর নিম্নগামিতা ওর স্বভাবে রয়েছে, তেমনি সনাতন ধর্মটা জীব আত্মা, জীব এস সনাতন, এই জীবেরও কিন্তু ধর্মটা সনাতন, এটা এর স্বভাবে রয়েছে, এটাকে এর থেকে আলাদা করা যায় না। কেউ কোনো মতবাদ নিল, বলে আমি মুসলমান হব, তো হলে কি হবে, কিন্তু সনাতন আত্মাটা তো বদলাবে না। এবং এই জন্য সবাই বলছে যে মুসলমানদের জিনগুলোকে দেখুন, সব জিন কিন্তু হিন্দুদের জিন, জিনগুলো একই, কিন্তু সেই জিনের একত্ব থাকার জন্য হিন্দু মুসলমানে কোনো ভেদ নেই, কিন্তু মুসলমানদের মগজটা গড়বড় করে দিয়েছে। এমন শিক্ষা কোরআনের মধ্য দিয়ে এমন শিক্ষা দিয়েছে মগজটা গড়বড় হয়ে গেছে, কিন্তু জিন সব এক, সবাই আত্মা, সবাই ভগবানের অংশ, কেউ হিংসার নয়, সবার চেতনাকে সুন্দর করতে হবে, সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, সবার মধ্যে সনাতন সাধনার চেতনা আপনার মধ্যে যেমন তৈরি করবেন, আপনার বাচ্চার মধ্যেও তৈরি করবেন। শিশুকে সনাতন ধর্ম শেখাবেন। মায়েরা গর্ভে বাচ্চা নিয়ে যারা গর্ভধারণ করছেন এখন, তারা বাচ্চা নিয়ে গীতা পড়বেন, গীতা পড়বেন, গীতার শ্লোক পড়বেন, গীতার ব্যাখ্যা পড়বেন। আমরা তো রোজ গীতা পড়ি, আমাদের আশ্রমের বাচ্চারা যারা রয়েছে তারা রোজ গীতা পড়ে। খুব সকালে আমাদের বুড়ি পড়তে পারে না, কিন্তু ছন্দা মনোরঞ্জন এরা রোজই গীতা পড়ে, তার ব্যাখ্যাও পড়ে, বুড়িও পড়ে, যখন সময় পায় তখন পড়ে। এই যে গীতা পড়া, গীতা হচ্ছে স্বয়ং সিদ্ধ জ্ঞান, এই জ্ঞান আপনার মধ্যে আলো জ্বালাবে। গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, চিরন্তন, চিরসত্য, চিরমঙ্গলময়ী বিদ্যা। গীতার জ্ঞান যত জীবনে কাজে লাগাবেন তত আপনার মঙ্গল হবে। সেই জন্য আপনি গীতার এই জ্ঞানকে যত জীবনে প্রয়োগ করবেন তত আপনার জীবন কল্যাণময় হবে। তাই ঋষভদেব বলছেন, দেখো পৃথিবী পালনের নিমিত্ত আমি ভরতকে নিযুক্ত করলাম। ভরত রাজা, তিনি নিযুক্ত হলেন এবং ভরতকে পৃথিবী পালনের নিমিত্ত রাজ্যে অভিষিক্ত করলেন এবং স্বয়ং গৃহে অবস্থানকালেই সমস্ত ভোগের বস্তু একদম বস্ত্র পর্যন্ত ত্যাগ করে দিলেন। একেবারে কি, একে বলে পরমহংস, যার মধ্যে কোনো বিকার নেই, বাসনা নেই, কামনা নেই। এগুলো মনে রাখবে। সেই জন্য সংসারে থাকা মানুষ নিরন্তর প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য ব্যস্ত। আর ঋষভদেব বলছেন প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ করো, এটাই তোমার শাশ্বত স্বভাব, সনাতন স্বভাব, এটাই তোমার সনাতন চেতনা, সনাতন আত্মার ধর্ম, এটা সনাতন ধর্ম। তাহলে বুঝুন, ঋষভদেব তিনি কি করলেন, বিমুক্ত কেশ মানে চুল আঁচড়াতেন না। আমরা যেমন চুলে বলে এই তেল দাও চুল ভালো হবে, ওর সর্বনাশ, আরে তেল দাও। আমাদের মায়েদের মাথায়, আপনাদের বলি, সত্যি কথা বলি, ভালো করে শুনবেন, আমাদের মায়েদের মাথায়, মা মাসি টাসি যাদেরই দেখেছি, বড় দিদি টিদি ইত্যাদি যাদের মেয়েদের দেখেছি, তারা আমাদের কাকি কাকিমা জেঠিমা, আমাদের তো বিরাট একটা বংশের সব মায়েরা তো আছেন, তো তারা তো সামান্য জুটে না তো চান করার সময়, তারা ওই পুকুরের মাটি নিয়ে মাথায় দিয়ে ডোল দেন। পুকুরের মাটি দিয়ে ডোলে, চুলটাকে ডোলে ডোলে মাঝে মাঝে, সময় পেতেন না, মানে এত কাজ সংসারে করতেন তখন তারা। এখন তো করবে না, এখনকার সব ওরে বাবারে, বিয়ে করার আগে বলে আমি কিন্তু কাজ করতে পারবো না, দেখে শুনে বুঝে সুঝে আমরা ভিডিও, আর বিয়ে করো, আমি কাজ করতে পারবো না, রান্না বান্না করতে পারবো না। আপনারা শোনেন না, বা এসব গুণের কথা। তো এখন ধরুন
তো চুলগুলোকে ওই মাটি দিয়ে ডলে ডলে মায়েরা স্নান করতেন। আমরা নিজে সচক্ষে দেখেছি, মা, মাসি, কাকা, কাকি, জেঠি, পিসি, এদেরকে সবাইকে, দিদি, এদেরকে দেখেছি মাটি দিয়ে চুল ডলতেন। সাবান তো জীবনে গায়ে দিতে দেখিনি কোনোদিন। এইবার সময় পেলে বিকেল বেলা ওই সবাই বিশ্রাম করে, বাবা টাবা, কাকা টাকা ইত্যাদি যারা, তখন মায়েরা ওই একটু চুল টুল গুলো আঁচড়ে একটু মাথায় নারকেল তেল দিতেন, আর চুলটা আঁচড়াতেন, আর কপালে একটু সিঁদুরের টিপ দিতেন, আর একটু সিঁদুর শাঁখায় লাগিয়ে দিতেন। তাতেই আমাদের মায়েদেরকে এত দেবীর মতো মনে হতো। মায়েদেরকে আমরা তো এখনো ভুলতে পারি। মায়েদের এত মধুর জীবন, এত মধুর আচরণ, এত মমতাময়ী, এত স্নেহময়ী, সন্তানের জন্য যে তারা কত কষ্ট স্বীকার করেছেন। এখন তো কষ্ট বলে আমরা ওসব কষ্ট করতে পারবো না। তোমার বাচ্চা পয়দা হয়েছে, তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করবো, নাহলে তুমি বেশিটা করবে, আমি কমটা করবো, অত কিছু। রাত্রে বাচ্চা জেগেছে, তুমি দেখো, দেখতে পাচ্ছ না বাচ্চা কাঁদছে, ওকে দোল দাও, গান করো, যা করো করো। কি মা পয়দা হয়েছে রে বাবা। কলিযুগ তো, এসব কলিযুগের ধর্ম। এখন দেখুন ঋষভদেব আমাদেরকে বলছেন, আর আমি আপনাদের বলছি, আমার উপরে যত রাগ আছে না সব ছেড়ে দেবেন কায়দা করে, গালাগালি কাটালি দিয়ে নেবেন, যে কোথাকার এই মুখ পোড়া সাধু আমাদের সব এত রকম দোষ খুলে খুলে বলে। আমাদের এই দোষগুলো না বললে নয়, ওই কথা বলবে, তা আমাদের এত দোষ বলবে কেন? আমরা মেয়েরা যত দোষ করি, আমরা রোজ চুলে শ্যাম্পু করবো, চুলগুলো সব ঘোড়ার বালাঞ্চির মতো বানাচ্ছে, চুলে তো কিচ্ছু নেই, ঘোড়ার বালাঞ্চির মতন চুলগুলো সব উঠে যাচ্ছে। রোজ শ্যাম্পু করলে চুলে কিছু থাকে? চুলগুলো ফাঁপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রাখে, তাই বলুন দেখতে। আর ওই যত সিনেমা কি দেখছেন, যত সিরিয়াল দেখছেন, সব ফল চুল লাগানো। এই জন্য চুলের এত দাম, চুল এত দামে বিক্রি হয়, ফল চুল লাগানো সব। চিন্তা করুন তাহলে, এই যে আমাদের কলিযুগে আর কত দেখব, কত রঙ্গ দেখব বল মা, আর কত রঙ্গ দেখাবি? দেখা ভালো করে, দেখা এদেরকে, দেখা ভালো করে বুঝুক। যাই হোক, তাহলে ঋষভদেব নির্বিকার চিত্তে সংসারে থাকতেন, যা পেতেন তাই খেতেন। কখনো কাঁচা সবজি চিবিয়ে খেতেন, গরুর মতো ঘাস খেতেন, কখনো এইরকম, মানে খাওয়ারের যেটাকে সিদ্ধ করে খেতে হবে না রান্না করে খেতে হবে, ওইসব টেস্টের বালাই নেই। এবার গৃহকে তিনি গৃহ থেকে কি করলেন? প্রব্রজ্ঞা গ্রহণ করলেন, মানে প্রস্থান করলেন, মানে বানপ্রস্থ নিয়ে নিলেন। পুত্রকে রাজ্যে অভিষিক্ত করলেন, বললেন তোমরা ভরতের অনুগমন করো, তোমরা রাজ্য, এই ভারতবর্ষ, পুরো জম্বুদ্বীপ, মানে এই বিশ্ব চরাচর সবই কিন্তু অজনাভ বর্ষ নামে তখন পরিচিত। মনে রাখবেন, এই অজনাভ বর্ষের প্রথম রাজা হলেন ভরত রাজা, যার নামে পরে ভারতবর্ষ নাম হল। সেই জন্য এই অজনাভ বর্ষ ভারতবর্ষ রূপে ভরতের নাম, সেই ভরত রাজা তিনি কিন্তু রাজ্য শাসন করছেন। আর তার পিতা ভগবান ঋষভদেব, তিনি অদ্ভুত সব ব্যাপার ঘটাচ্ছেন। ভগবান ঋষভদেব তিনি চলছেন, চলতে চলতে কোথাও গিয়ে গাছতলের মাটির উপরে শুয়ে আছে, সেইখানে শুয়ে শুয়ে পায়খানা করে দিচ্ছেন, পেচ্ছাপ করে দিচ্ছেন। শুনে ঘেন্না লাগছে? দেখলে বুঝতে পারতেন, ওই পায়খানা পেচ্ছাপ থেকে এত সুগন্ধ বেরোতো যে 10 যোজন পর্যন্ত চারিদিকে সুগন্ধে ভরে যেত। বায়ুমণ্ডল, আকাশমণ্ডল, চারিদিকে আশেপাশে দিব্য গন্ধ, লোকে আকুল হয়ে যেত, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসে। সিদ্ধ ভগবানের অবতার আর মহাযোগী, কত সিদ্ধি এসেছে তার কাছে সেবা করার জন্য। কি বলতে সিদ্ধি দিতে আমার লাগবে না, কিছু দরকার। যদি কেশবানন্দ লাগে তাহলে যাও, কিন্তু কেশবানন্দ বলছে ঠিক আছে, যদি সিদ্ধি দিতে লাগে তখন বলবো, এখন কিছু দরকার আছে। যারা জানবে দেবতারা সব তো সঙ্গে আছে। তো মনে রাখবেন, ঋষভদেব তখন ওই পায়খানা পেশাব করে নগ্ন দেহে আছেন, ছেলেরা কেউ দিয়ে তাকে কেউ দিয়ে পড়ানো করে, এই গায়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে, এই পায়খানা পেশাব থেকে চারিদিকে দুর্গন্ধ, এত প্রকৃতিতে উন্মাদনা,
এত শান্তি, এত প্রশান্তি, এত অপূর্ব মুখশ্রী, সুন্দর মুখকমল, তার মুখের সুন্দরতা এখানে বর্ণন করেছেন। একটুখানি বলি না, না বললে কেমন যেন হবে। বলছেন তিনি সর্বত্র ভ্রমণ করছিলেন। ব্রজ, ঘোষ, স্বার্থ যাত্রিক গণের সম্মিলন স্থান, পর্বত, বন, ঋষিদিগের আশ্রম প্রভৃতি যে স্থানে ভ্রমণ করিতেন, সেই সেই স্থানে দুর্জনগণ মক্ষিকা যেরূপ বনহস্তিকে ব্যাকুল করে, তদ্রূপ ভয় প্রদর্শন, তারণ, গাত্রে প্রস্রাব, নিষ্ঠিবন, পরিত্যাগ, প্রস্তর, বিষ্ঠা, ধূলি নিক্ষেপ, ঋষভদেবকে অপমান করছেন। কেউ বলছে এই কি দেব, ন্যাংটো ব্যাংটো কেন, গায়ে থুতু দিচ্ছে, কেউ নিন্দা করছে, কেউ কনককে বলছেন। কিন্তু অতি সুকুমার করচরণ বক্ষস্থল বলছেন, তার কর, চরণ, বক্ষস্থল, বিশাল বাহুযুগল, স্কন্দদয়, বদন প্রভৃতি অবয়ব সকল অতিশয় সুকোমল, অতিশয় সুকোমল। নলন নলিল দলায় মান শিশির তারা রুণায়ত নয়ন রুচিরা। বলছেন তার নয়ন, নয়ন যুগল নবীন নলিন দল সদৃশ, আয়ত অরুণ বর্ণ ছিল, তাহাতে মনোহর তারকা যুগল দর্শকের সকল সন্তাপ হরণ করিত। তার কপল দেশ, কর্ণ, কণ্ঠ, নাসিকাও তাদৃশ্য সুন্দর ছিল। বদন মণ্ডলে মন্দ মন্দ হাস্য নিরন্তর বিরসিত হইত, সবসময় প্রসন্ন থাকতেন, মন্দ মন্দ হাস্য, মৃদু মৃদু হাসতেন, এবং সেই জন্য তদ্বারা তিনি সবাইকে আনন্দ প্রদান করিতেন। তার সম্মুখ ভাগে কৃষ্ণবর্ণ জটিল আকুঞ্চিত কেশকলা বিলম্বিত ছিল, এবং অযত্ন নিবন্ধন নিজ শরীর মলিন হয় তিনি যেন গ্রহগ্রস্তের ন্যায় লক্ষিত হইতে লাগিলেন। এই ঋষভদেব এইরকম ভাবে জগতে বিচরণ করছেন। জানেন তো, এই পায়খানায় আমাদের তৈলঙ্গ স্বামীর পায়খানা ইংরেজদের খাইয়েছিল বলে এত গন্ধ বেরোচ্ছে, সুগন্ধ, বলে ওইখানে পয়মাল করে রেখেছি, খেয়ে দেখো কিনা। তো ওরা খেয়ে দেখে, বলে এত স্বাদ, এত সুগন্ধ। তৈলঙ্গ স্বামীর পায়খানা সবাই মিলে খাচ্ছে, বলে কি এটা, বলে পয়মাল करके रखा ना। পয়মাল क्या है, বলে उसमें टट्टी किया। বলে আমাদের টাট্টি খাওয়াচ্ছে। চিন্তা করুন, ঋষভদেবের মলমূত্র, তিনি তো সাক্ষাৎ ভগবানের অবতার, তার সারার শরীরে এমন দিব্য জ্যোতি, এত গন্ধ, এত আনন্দ, মুখমণ্ডলে এত প্রসন্নতা, অদ্ভুত সব ব্যাপার। সেই দিব্য ব্যাপারগুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলে কাল আপনারা জানেন যে আগামী কাল মানে 21 তারিখ, সেদিন গুরু পূর্ণিমা পড়েছে। তো গুরু পূর্ণিমাতে আপনারা যারা দীক্ষা নেবেন তারা সময় মতো চলে আসবেন, আর বুকিং নিশ্চয়ই করে ফেলেছেন। যদি কেউ এদিনও এসে বলেন যে আমাদের নামটা লিখুন, আমরা যাওয়ার চেষ্টা করব বা কিছু, তাহলে গুরু পূর্ণিমা যেহেতু রবিবারে পড়েছে, সেহেতু চেষ্টা করা যেতে পারে সকালবেলা এলে যে আমাদের কাছে কোনো স্টেশন থেকে টিকিট পাওয়া যায় কিনা, সেটা আমরা নেটে দেখে নিয়ে চেষ্টা করব। কালকে লাস্ট চেষ্টা। সবাই ভালো থাকবেন। আর গুরু পূর্ণিমার দিনে সবাই দুপুরে প্রসাদ পেয়ে এখান থেকে যাবেন। যারা ভক্তরা দীক্ষা নেবেন সবাইকে সেইভাবে চলে আসবেন, যতটা সকালে পারবেন চলে আসবেন। আজকে এইখানে বিশ্রাম। ওম শান্তি। ওম।